হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আজকের একটি ব্লগ শুরু করছি। তো আজকে কী কী রান্না হবে সব কিছু মিলিয়েই আমি আজকে আপনাদের একসাথে দেখাবো। প্রত্যেকটা আইটেমই আলাদা আলাদা করে, সেইভাবে বিশেষ কিছু না, যখন যেটা রান্না করব অল্প অল্প করে ক্লিপ নিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন। এখানে একটু শাক নিয়ে নিয়েছি, এই শাকটা আমি ভাজা করব। তো আমি শাকটার নাম বলছি না, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন এই শাকটাকে কী শাক বলে। এখানে একটু বেগুন নিয়েছি, আলুটা অ্যাড করব, এর মধ্যে বেগুন আলু দিয়ে একটা মাছের ঝোল করবো। আর এখানে একটু পটল নিয়ে নিয়েছি, এই পটল আলু দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে তরকারি করবো। সো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে আমার মাছ ধোয়া হয়ে গেছে, লবণ মাখানো হয়ে গেছে, এগুলো কাতলা মাছ। বেগুন আলু দিয়ে আজকে ঝোল করব। চিংড়ি মাছও এখানে কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, শুধু পটল আলুটা কাটা বাকি, আর ওদিকে বেগুন আর আলুটা কাটা বাকি। তো আজকে কী কী রান্না হচ্ছে মোটামুটি প্রায় আমি একই ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করবো। দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, রসুনগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে শাকটা ছেড়ে দেবো। শাকটা আমি দিয়ে দিয়েছি, এখনও লবণ হলুদ দিইনি। আর এদিকে আমি মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো দেখতে থাকুন। শাকে আমি দেব একদম 1 চামচ মতো লবণ, আর দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এই দিয়েই আমি শাকটা রান্না করব। তো দেখতে থাকুন। মাছ ভাজাটা আমি বারবার দেখাচ্ছি না, ওই হয়ে গেলে একবারই দেখাবো, কারণ মাছ ভাজা তো সবসময়ই দেখা হয়। তো শাকটা ভাজতে থাকি, চলুন। সঙ্গে এদিকে মাছও ভাজা হচ্ছে, দেখুন। তো শাক ভাজাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি কিন্তু ঢাকাও দিইনি, এইভাবেই রেঁধেছি, কারণ ঢাকা দিলে না শাকের যে একটা রং বা মানে টেস্ট, সেটা না নষ্ট হয়ে যায়, যেটা আমি ঢাকনা ছাড়াই শাক ভাজা করি। আমার শাক ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। শাক ভাজাটা কি সুন্দর হয়েছে, সেদ্ধও হয়েছে, অথচ দেখুন পুরো সবুজ ভাবটা রয়ে গেছে। পুরো শাকের যে সবুজটা সেটা পুরো রয়ে গেছে। তো আপনারা এইভাবে ট্রাই করবেন, দেখতে থাকুন। এখানে আমি মাছের বেগুনটা ভাজতে দিয়েছি, ভাজতে দিয়ে দিয়েছি, একটু হালকা করে সাঁতলে উঠিয়ে নেব। এর মধ্যে আমি আগে থেকেই 1/2 চামচ লবণ আর হলুদ বেগুনের মধ্যে মাখিয়ে নিয়েছি, তাই আর কোনো লবণ হলুদ দিলাম না। এবার হালকা হালকা একটু সাঁতলানো হয়ে গেলে আমি তুলে নেব। তো দেখতে থাকুন। এখানে এবার আমি মাছের জন্য আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, এটার মধ্যেও আমি 1/2 চামচ লবণ হলুদ আগেই মাখিয়ে নিয়েছিলাম আলুটার মধ্যে কাটার পরে। এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। তো দেখতে থাকুন। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি ঝোলের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমি এখানে কিছুটা পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম তেলে। কালো জিরাটা একটু ফুটে উঠুক, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা গোটা কাঁচা লঙ্কা ফোড়ন। কালো জিরা আর কাঁচা লঙ্কা তো ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখানে আমি 4টে ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাও ঝোলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এবার এইটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি ঝোলটা তৈরি করছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তো দেখতে থাকুন। পুরো তো আমার আগে থেকেই ভাজা ছিল। তো এবার আমি একটু এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি, খুব অল্প করেই মশলা অ্যাড করব, কিছুই বিশেষ না। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু সুন্দর আসে। আর লবণ দেবো 1/2 চামচ মতো, কারণ সব আইটেমেই যেহেতু লবণ একটু একটু দেওয়া আছে, মাছ থেকে, বেগুন থেকে, আলু থেকে। এবং হলুদের গুঁড়োও 1/2 চামচ দিলাম। সব আইটেমে যেহেতু লবণ হলদি দেওয়া আছে 1/2 চামচ করে, তাই এখানেও আমি এইভাবে 1/2 চামচই দিলাম, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। লবণ হলুদটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, কে কিরম খেতে ভালোবাসেন। এবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর আমি ভেজে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। তো দেখতে থাকুন। তো আলুগুলো আমার মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। নিয়ে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। এটা যেহেতু ঝোল ঝোল হবে, তাই একটু মোটামুটি বেশি মতো ঝোল দেবো। গরমের দিনে এই ধরনের মাছের ঝোল সত্যি খেতে খুব ভালো লাগে। তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি জলটা দিচ্ছি, দেখতে থাকুন। লাস্টে বেগুনগুলো দেবো। তো কষানো হয়ে গেছে মাছ আর আলু মশলার সাথে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের জন্য। এটা একটু পাতলা ধরনের ঝোল হবে, তাই আমি একটু মাঝারি সাইজের বাটির 2 বাটি বড় বড় জল নিয়ে দিলাম। এইবার আমি এটা ঢেকে দেব। তো দেখতে থাকুন। তো আমি 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার কিছুক্ষণ পরে আমি আলুটা আরেকটু সেদ্ধ হলেই এর মধ্যে বেগুন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা নামিয়ে নেব। তো দেখতে থাকুন। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ ঝোলে এটা ফুটিয়ে নেব বেগুন দেওয়ার পরে। তারপরে আমি নামিয়ে নিয়ে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কেমন দেখতে হলো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন মাছের ঝোলটা নামানো হয়ে গেছে। যে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, প্রত্যেক কটা জিনিসই গোটা গোটা রয়েছে, আলুও গোটা রয়েছে, বেগুনও ভেঙে যায়নি, এবং মাছগুলোও রয়েছে। কালারটা দেখুন কি সুন্দর এসেছে।
আমি সামনে থেকে দেখাচ্ছি। তো আপনারাও কিন্তু এরকম গরমে এরকম পাতলা বেগুন আলু দিয়ে মাছের ঝোল খেতে পারেন। কালারটা সুন্দর এসছে, কিন্তু ঝোলটা বেশ পাতলাই হয়েছে এবং উপকারী ওই ঝোলটা। তো এরকমভাবে মাছের ঝোল করে খেতে পারেন। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম ভাজার জন্য, যেহেতু পটল আলু চিংড়ি দিয়ে করব। এখানে আমি হাফ চামচ লবণ আর হলুদ আগে থেকেই অ্যাড করে দিয়েছিলাম পটলটা ভাজবার সময়। তো এইভাবে পটলটা ভেজে নিই, এবার পরে আমি আলুটা ভেজে নেব। তো পটল ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি। এতেও আমি হাফ চামচ লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম আগে থেকে, সেটা বারবারই আপনাদের বলছি। কিন্তু এবার দেখুন পটলগুলো এখানে তুলে নিয়েছি ভেজে। এবার দেখতে থাকুন। আলু পটলগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার চিংড়ি মাছটা ভেজে মশলা কষিয়ে পটল চিংড়িটা তৈরি করছি। দেখুন, তো চিংড়ি মাছগুলো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। তো আগেই লবণ হলুদ দেওয়াই ছিল। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা যে মিক্সিতে বেটে রেখেছি সেটা দেবো। এর মধ্যে আমি ছোটো সাইজের একটা পেঁয়াজ দিয়েছি বাটাটার মধ্যে, একটা গোটা রসুন এবং কিছুটা পরিমাণ আদা এবং 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখতে থাকুন। মাছটা ভাজা হয়ে যাওয়ার পর আমি মিক্সিতে যে পেঁয়াজ বাটা, আদা রসুন পেঁয়াজ লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও ঢেলে দিয়েছি। ঢালার সময় আমি ভিডিওর স্কিপটা নিতে পারিনি, স্কিপ করে গেছি, ভিডিওর ক্লিপটা নিতে পারিনি। তো এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে কষাবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো লবণ এবং হাফ চামচ মতো হলদি গুঁড়ো। তো এবার খুব ভালো করে এই মশলাটাকে চিংড়ি মাছের সাথে পেঁয়াজ বাটাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এটা থেকে তেল না ছাড়ছে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমার কষানো হয়ে গেছে ভালো করে মশলাটা, তেলও ছেড়ে দিয়েছে সাইড দিয়ে। এবার আমি ভেজে রাখা পটল আর আলুগুলো এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে এই মশলাটার সাথে খুব ভালো করে পটল আলুগুলোকে আমি মাখিয়ে নেব। এই কষানোটা যত ভালো হবে তত তরকারির স্বাদটা খুব ভালো হবে। তো দেখুন, পটলের গাটা কিন্তু সবুজই রয়েছে, আমি ভেজেছি তাও পটলটা সবুজ রয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। সবুজ সবজি যদি রান্নার পরেও সবুজ সবুজ থাকে দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পটলটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে পরিমাণ মতো অল্প জল দেবো, কারণ বেশি তো ঝোল লাগবে না, এটা শুকনো শুকনো কষা কষা করবো। তো আমি হাফ বাটি মতো জল এতে দিয়ে দিলাম। যাতে একটু সেদ্ধ হওয়ার মধ্যে জলটা পুরো শুকিয়ে নেব, হালকা একটা গ্রেভি গ্রেভি থাকবে। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। তো চলুন দেখতে থাকুন। ঢাকাটা তুলছি, দেখুন পুরো ফুটে গেছে। এবার আমি ঢাকনা ছাড়া অবস্থাতেই কিছুক্ষণ এটাকে রান্না করব, করে যেই ঝোলটা শুকিয়ে যাবে আর কিছুক্ষণ পরে, তখনই আমি এটা নামিয়ে নেব। এবং নামিয়ে নেওয়ার পর এবার আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমার পটল আলু চিংড়ি নামানো হয়ে গেছে। রঙটা দেখুন কি সুন্দর হয়েছে, বেশ গ্রেভি গ্রেভি মতো আমি করেছি। আপনারাও কিন্তু এরকমভাবে পটল আলু চিংড়ি রান্না করে খেতে পারেন, অনেকটা অনুষ্ঠান বাড়ির মতনই লাগে। তো আমার আজকের ভিডিওগুলো সব এই পর্যন্তই। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা আগে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে বা আপনাদের সাথে কথা হবে। তো যারা যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করেন তাদের সবাইকে আমি মন থেকে থ্যাঙ্কস জানাচ্ছি আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এইভাবেই আপনারা আমাকে লাইক কমেন্ট করে আমার সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো সবাই ভালো থাকবেন, টাটা।